ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসকে 12 লেসন 5 এর গ্রামার পার্ট পড়ব। তো প্রথম পার্টে হচ্ছে আমরা টেক্সট লার্ন পড়েছিলাম। আজকের পার্টে আমরা গ্রামারগুলো আলোচনা করব। তো এখানে প্রথম যে গ্রামারটা আছে সেটা হচ্ছে চিউ। চিউ এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এখানে বলছে যে দ্য স্ট্রাকচার চিউ প্লাস ভার্ব ইন্ডিকেট এ কনক্লুশন অর এ রেজুলেশন মেড অন দ্য বেসিস অফ হোয়াটস বিন মেনশনড প্রিভিয়াসলি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে কনক্লুশন মানে আমরা যেটা জানি যে সমাপ্তি বা শেষ। তাহলে কোনো একটা কনভারসেশনের সমাপ্তি টানা বা শেষ করা আর কি, যেটা হচ্ছে পূর্বেই মেনশন করে দেওয়া আছে, এই জন্য বলছে যে মেনশন ইট প্রিভিয়াসলি। যেমন প্রথম উদাহরণটি আমরা লক্ষ্য করি যে নি পু শ্যাং ছুই চিউ জাই চিয়া শিউ শিপা। তাহলে নি পু শ্যাং ছুই, শ্যাং মানে কি ওয়ান, আর পু শ্যাং মানে কি ডোন্ট ওয়ান, তুমি যেতে চাচ্ছ না। চিউ জাই চিয়া শিউ শিপা, তাহলে যাই চিয়া মানে কি অ্যাট হোম, শিউ শি মানে কি রেস্ট, তাহলে বাসায় রেস্ট করো, পা দিয়ে কি সাজেশন করতেছে। তো আপনি হয়তো কাউকে বলছিলেন যে তুমি কি রাতে আমাদের সঙ্গে বাইরে খেতে যাবে, অথবা বলছিলেন যে চলো আমরা একসাথে মুভি দেখতে যাই। তো সে বলছে যে ওয়া পু শ্যাংসুই, আমি যেতে চাচ্ছি না। তো এই জন্য আপনি বলছেন যে নি পু শ্যাংসুই, তুমি যেতে চাচ্ছ না। চিউ জাই চিয়া শিউ শিপা, তাহলে বাসায় রেস্ট করো। তাহলে পূর্বে কোনো কিছু মেনশন করা থাকলে সেটা যদি আপনি সমাপ্তি টানতে চান বা শেষ করতে চান, তো সেক্ষেত্রে আমরা চিউ ব্যবহার করতে পারি। এর পরের উদাহরণটি ঝাড় দা খা ফেই পুছুও চিউ হা খা ফেই পা। তাহলে ঝাড়, ঝাড় মানে কি হেয়ার, তো এখানে হচ্ছে র বোঝাচ্ছে বা পার্টিকেল হিসেবে থাকে। তাহলে ঝাড় তা মানে কি এখানের, খা ফেই কফি, পুছো, পুছো মানে কি নট ব্যাড প্রিটি গুড, যে এখানের কফিটা অনেক ভালো। চিউ হা খা ফেই পা, তাহলে আমরা কফি পান করি। তাহলে পা দিয়ে আবার এখানে সাজেশন করতেছে। তাহলে স্যার দা খা ফেই পুছো, এখানকার কফিটা অনেক ভালো। তাহলে আপনি কিভাবে জানেন যে এখানকার কফিটা ভালো? অবশ্যই পূর্বে এখানে কখনো আসছিলেন বা কখনো এসে এখানে কফি খেয়ে গিয়েছেন, এই জন্য বলতে পারছেন যে এখানকার কফিটা ভালো, অথবা কেউ হয়তো আপনাকে বলেছে যে এখানকার কফিটা ভালো। তো এইটা জিনিসেই বোঝাচ্ছে যে মেনশনের প্রিভিয়াসলি, হয়তো পূর্বে আপনাকে কেউ মেনশন করছে যে এই জায়গার কফিটা ভালো, এই জন্য আপনি জানেন যে এই জায়গার কফিটা ভালো, অথবা আপনি নিজে আসে হয়তো কখনো খেয়ে গেছেন। তো এই জন্য বলছে যে মেনশনের প্রিভিয়াসলি। তাহলে বলছে যে স্যার দ্য কাফে পুছো, এখানকার কফিটা খুবই ভালো বা ভালো। চিও হ কাফে পা, আমরা হচ্ছে কফি পান করি, পা দিয়ে সাজেশন করতেছেন। এরপরের উদাহরণটি যে চিও জো নি আইসি দা ইপা। ঠিক আছে, তাহলে চিও জো নি, চিও মানে কি এক্স্যাক্টলি বা আর্লি আমরা যে ব্যবহার করছিলাম, তো এটা হচ্ছে পূর্বে মেনশন করে দেওয়া আছে। এখন চিও জো নি আইসি দা ইপা, যে আমি এক্স্যাক্টলি ওই খাবারটাই রান্না করব বা ওই মাছটা রান্না করব যেটা তুমি পছন্দ করো। তাহলে সে কিভাবে জানে যে সে কোন মাছটা পছন্দ করে? তাহলে অবশ্যই সে যেহেতু তার হাজবেন্ড, তাহলে তার ওয়াইফ জানে যে হ্যাঁ আমার হাজবেন্ড এই মাছটা পছন্দ করে। তো সেটা তার হাজবেন্ড হয়তো তাকে কখনো বলেছিল বা মেনশন করেছিল, হ্যাঁ আমি এই মাছটা পছন্দ করি। তো তখন থেকে সে জানে যে সে কোন মাছটা পছন্দ করে। তাহলে এখানেও বোঝাচ্ছে মেনশনের প্রিভিয়াসলি, হয়তো তার হাজবেন্ড কখনো বলছে যে হ্যাঁ আমি এই মাছটা পছন্দ করি, এই জন্য সে জানে। ঠিক আছে, তাহলে এখানে চিও জো নি, আমি এক্স্যাক্টলি রান্না করব, নি আই সি দা, তুমি যে খেতে ভালোবাসো, ই মানে হচ্ছে ফিশ, পা দিয়ে সাজেশন করা হচ্ছে। তাহলে চিও জো নি আই সি দা ইপা, আমি ওই মাছটা রান্না করব যে মাছটা খেতে তুমি পছন্দ করো। তাহলে এখানে আমরা একটা স্ট্রাকচার পড়লাম যেটা হচ্ছে চিউ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে কোনো একটা কনভারসেশন যেটা পূর্বে মেনশন করে দেওয়া আছে সেটা কি সমাপ্তি টানা। প্রথম উদাহরণটি হচ্ছে যে নি পু শ্যাং ছুই চিও জাই চিয়া শিউ শিপা, যে তুমি যেহেতু যেতে যাচ্ছ না তাহলে কি বাসায় রেস্ট করো। এরপরটা স্যার দা খা ফেই পুছো চিও হা খা ফেই পা, এখানকার কফিটা অনেক ভালো, আমরা কফি পান করি, এখানে সাজেশন করা হচ্ছে। এরপর চিও জোনি আইসি দা ইপা, তুমি যে মাছটা খেতে পছন্দ করো আমি এক্স্যাক্টলি ওই মাছটা রান্না করব। তাহলে এখানেও পা দিয়ে সাজেশন করা হচ্ছে যেটা পূর্বে মেনশন করে দেওয়া হয়েছিল যে সে কোন মাছটা পছন্দ করে খেতে। তো আশা করি এই গ্রামারটা আপনারা বুঝতে পারছেন। আমরা পরের গ্রামে চলে যাই। হাই, আমি প্রথম পার্টে হাই নিয়ে একটু আলোচনা করছিলাম এবং এই গ্রামারটাও দেখাইছিলাম। তো আজকে হচ্ছে আমরা এই উদাহরণগুলো সহ হচ্ছে দেখব। তাহলে প্রথমত আমরা গ্রামারটা পড়ে নেই। বলছে দ্য স্ট্রাকচার হাই প্লাস অ্যাডজেক্টিভ, হাইয়ের পরে অ্যাডজেক্টিভ থাকবে, মিন্স দ্যাট সামথিং ইজ প্যাসাবল অর অ্যাকসেপ্টেবল। তাহলে হাই হচ্ছে আমরা কখন ব্যবহার করবো, যে জিনিসটা হচ্ছে অ্যাকসেপ্টেবল মানে অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো। হয়তো আপনি একটু মোটা হয়ে গেছেন কিন্তু বেশি এখনো মোটা হন নাই, অর্থাৎ স্বাভাবিক আছেন, তাহলে সেটা কি মেনে নেওয়ার মতো, অ্যাকসেপ্টেবল। অথবা আপনি হয়তো কোনো কাপড় কিনতে গেছেন কিন্তু কাপড়টা যখন কিনলেন, কেনার পর দেখলেন যে কাপড়টা একটু বড়, হ্যাঁ, কিন্তু আবার পরে দেখলেন বা ট্রায়াল করলেন কিন্তু তখন দেখতেছেন যে না চলে, মোটামুটি বেশি হচ্ছে মোটা না বা বেশি বড় না আর কি। তো ওই জন্য আপনি বলছেন হাই খই, ওকে ওকে বা অ্যাকসেপ্টেবল, মেনে নেওয়ার মতো, চলে আর কি। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা হাই ব্যবহার করতে পারি। তো এখানে তিনটা ডায়লগ দেওয়া আছে, আমরা তিনটা ডায়লগ পড়লে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ডায়লগটা হচ্ছে যে নি শান্তি, শান্তি মানে কি বডি,
তাহলে নি শান্তি জানমায়াং, জানমায়াং মানে আমরা কি জানি, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট অ্যাবাউট বা হাউ, যে তোমার শরীর কেমন, নি শান্তি জানমায়াং, তোমার শরীর কেমন। তো বলছে যে হাই হাও, হাই মানে কি আমরা জানি অ্যাকসেপ্টেবল মানে মেনে নেওয়ার মতো, হাও মানে কি গুড, তাহলে ওকে ভালো আছি, ঠিক আছে। তাহলে হাই হাও ভালো আছি, কিন্তু পূর্বে হয়তো সে অসুস্থ ছিল কিন্তু এখন একটু সুস্থ আর কি, ঠিক আছে, এই জন্য বলছে যে হাই হাও। ঠিক, আমরা অনেক সময় বুড়ো মানুষকে জিজ্ঞেস করি যে কেমন আছেন দাদা, তো বলে যে আছি রে দাদা, চলতেছে আর কি। তো এইটা মেনে নেওয়ার মতো, তার শরীর হয়তো খারাপ বা সে বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, কিন্তু মোটামুটি চলতেছে আর কি জীবনটা, সেটা হাই হাও মানে ওকে। অথবা কেউ হয়তো অসুস্থ হয়ে গেছিল কিন্তু এখন হচ্ছে মোটামুটি সুস্থ, অ্যাকসেপ্টেবল মেনে নেওয়ার মতো, তো সেক্ষেত্রে হাই হাও বলতে পারেন। এর পরের উদাহরণে আমরা চলে যাই, যা চিয়ান ইফু তা মা। তাহলে যা চিয়ান ইফু, এখানে চিয়ান হচ্ছে কি কাপড়ের মেজওয়ার্ড, তাহলে যা চিয়ান ইফু মানে কি দিস ক্লোথ, এই কাপড়টা, তা মানে হচ্ছে কি বিগ, মা দিয়ে কোশ্চেন করা আছে ইয়েস অর নো। তাহলে যা চিয়ান ইফু তা মা, এই কাপড়টা কি একটু বড়, তো বলছে হাই শিং, শিং মানে কি ওকে, তাহলে হাই শিং মানে কি ওকে, বেশি বড় না, চলবে আর কি। হ্যাঁ, পু থাই তা মানে কি নট ভেরি বিগ, মানে খুব একটা বড় না, ঠিক আছে। ওকে, আমরা পরের উদাহরণে চলে যাই, জৌথিয়ান দা খাওশি জানমায়াং। তাহলে জৌথিয়ান দা মানে কি গতকালের, খাওশি মানে কি এক্সাম, জানমায়াং মানে কি হাউ অ্যাবাউট, হোয়াট ডু ইউ থিঙ্ক কেমন, ঠিক আছে। তাহলে জৌথিয়ান দা খাওশি জানমায়াং, যেহেতু গতকাল তাহলে কি পাস্ট, তাহলে জৌথিয়ান দা খাওশি জানমায়াং, গতকালের পরীক্ষা কেমন হয়েছে। তো বলছে যে ওয়াচুয়ে দা থিং হ শো হাই খই, হাই খই, হাই খই মানে আমরা কি পড়ে আসছিলাম যে ওকে। হ্যাঁ, তাহলে ওয়াচ দা আই থিঙ্ক আমি মনে করি, থিং লিসেনিং হ এবং শো মানে কি স্পিকিং, হাই খই আমি মনে করি লিসেনিং এবং স্পিকিং ওকে, তু রিডিং হ এবং শিয়ে রাইটিং পু হাও, কিন্তু রিডিং এবং রাইটিং হচ্ছে আমার ভালো হয়নি। তাহলে বলছে যে ওয়াচ দা থিং হা শো হাই খই তু হা শিয়ে পু হাও, আমি মনে করি আমার লিসেনিং এবং স্পিকিং ওকে, কিন্তু রিডিং এবং রাইটিং ভালো হয়নি। তাহলে আমরা হাই দিয়ে যে গ্রামারটা ছিল সেটা আমরা পড়ে ফেললাম। তাহলে হাই দিয়ে আমরা কি বুঝলাম, যে কোনো একটা জিনিস মেনে নেওয়ার মতো অ্যাকসেপ্টেবল, তো সেক্ষেত্রে আমরা হাই ব্যবহার করব, হাই হাও, হাই খই, হাই শিং, এরকম ক্ষেত্রে। পরের যে গ্রামারটা আছে সেটা হচ্ছে ইয়ো তিয়ার, এটা অনেক ইজি একটা গ্রামার। ইয়ো তিয়ার মানে হচ্ছে এ লিটল বিট, একটু। তো আমরা স্ট্রাকচারে চলে যাই, বলছে দ্য স্ট্রাকচার ইয়ো তিয়ার প্লাস অ্যাডজেক্টিভ অথবা ভার্ব। তো ইয়ো তিয়ারের সাথে অ্যাডজেক্টিভ থাকতে পারে অথবা ভার্ব থাকতে পারে। ইন্ডিকেট দ্য স্পিকারস নেগেটিভ মুড অর কমপ্লেইন্ট, তাহলে এইটা দিয়ে কি বোঝাবে, যে নেগেটিভ মুড বোঝাইতে পারে অথবা কমপ্লেইন করা বোঝাইতে পারে, যে আপনি কারো নামে কমপ্লেইন করলেন বা কোনো কিছু সম্পর্কে কমপ্লেইন করলেন, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে উদাহরণগুলো পড়ি তাহলে বুঝতে পারবো। চিন থিয়ান মানে কি টুডে, থিয়ানসি মানে কি আবহাওয়া, তাহলে আজকের আবহাওয়া, ইয়েও তিয়ার মানে কি এ লিটল বিট একটু, লাং মানে কি কোল্ড, তাহলে আজকের আবহাওয়া একটু ঠান্ডা, ঠিক আছে। তাহলে এখানে কি নেগেটিভ মুড বোঝাচ্ছে, অর্থাৎ আবহাওয়া যদি ভালো হইতো তাহলে কি পজিটিভ মুড থাকতো, কিন্তু আবহাওয়া যেহেতু একটু ঠান্ডা তাহলে অবশ্যই নেগেটিভ মুড। এবং এখানে বলছে যে কমপ্লেইন করা হচ্ছে, তাহলে বেশি ঠান্ডা থাকলে আমরা বলি ও এত ঠান্ডা, তাহলে কি আবহাওয়া সম্পর্কে একটা কমপ্লেইন করলাম, এত ঠান্ডা সহ্য করা যাচ্ছে না, ঠিক আছে, বা একটু ঠান্ডা, তো এটা কি কমপ্লেইন করা হচ্ছে বা নেগেটিভ মুড বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে চিন থিয়ান থিয়ানসি ইয়ো তিয়ার লাং, আজকের আবহাওয়া একটু ঠান্ডা। পরের উদাহরণ আমরা চলে যাই, ওয়া জো থিয়ান ইয়ো তিয়ার লেই, তাহলে ওয়া জো থিয়ান আমি গতকাল, ইয়ো তিয়ার এ লিটল বিট একটু, লেই টায়ার্ড ছিলাম, আমি গতকাল একটু টায়ার্ড ছিলাম। তাহলে আপনি টায়ার্ড ছিলেন এটাও একটা নেগেটিভ মুড, আপনার শরীর যদি ভালো থাকতো, আপনি যদি টায়ার্ড ফিল না করতেন তাহলে পজিটিভ মুডে ছিলেন, কিন্তু যখন টায়ার্ড ফিল করছেন তখন কি নেগেটিভ মুডে চলে গেছেন বা একটা কমপ্লেন করলেন যে আমি টায়ার্ড ছিলাম আর কি, হয়তো অনেক কাজ করছেন এই জন্য টায়ার্ড ছিলেন। তো এই জন্য বললেন যে ওয়াজৌ থিয়ান ইয়ো তিয়ার লেই, আমি গতকাল একটু টায়ার্ড ছিলাম। এর পরের যে উদাহরণটা আছে যে ঝাচিয়ান ইফু মানে কি দিস ক্লোথ, তো এটা আপনি বলতে পারেন না বলতে পারেন, ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে। ইয়ো তিয়ার মানে কি এ লিটল বিট, তা মানে হচ্ছে কি বিগ, তাহলে এই কাপড়টা হচ্ছে একটু বড়, তাহলে আপনি এই কাপড়টা সম্পর্কে একটা কমপ্লেন করলেন যে এই কাপড়টা বড়, হ্যাঁ এটা সাইজে বড় আমি নেবো না, ঠিক আছে, কমপ্লেন করলেন অবশ্যই। এবং কি কাপড়টা একটা নেগেটিভ মুড বাড়াইলো যে না এটা কাপড়টা অনেক বড় সাইজে হচ্ছে না, তাহলে নেগেটিভ মুড এবং কি কমপ্লেন করলেন যে এই কাপড়টা আমার হচ্ছে না, ঠিক আছে। তাহলে ঝাচিয়ান ইফু ইয়ো তিয়ার তা, এই কাপড়টা একটু বড়, ঠিক আছে। তো আমরা আজকে তিনটা গ্রামার পড়লাম এখানে। প্রথম গ্রামারটা ছিল চিও দিয়ে, এখানে হচ্ছে কি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হবে কোনো একটা কনভারসেশন যদি মেনশন করে দেওয়া থাকে পূর্বে, তো সেটা আমরা কি সমাপ্তি করব বা শেষ করব। এরপরে হাই দিয়ে আমরা গ্রামার পড়লাম কি, যে কোনো একটা জিনিস মেনে নেওয়ার মতো সেক্ষেত্রে আমরা হাই ব্যবহার করব। এবং ইয়ৌতিয়ার কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, ইয়ৌতিয়ার হচ্ছে নেগেটিভ মুড অথবা হচ্ছে কি কমপ্লেন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এ লিটল বিট অর্থে। তো যেহেতু আজকে তিনটা মাত্র গ্রামার ছোট ছোট, আমরা হচ্ছে কোশ্চেনগুলো প্র্যাকটিস করি।
প্রথম কোশ্চেনটা কি, চিনথিয়ান ওয়ানসাং থামেন যাই নার সিফান, যে তারা আজকে রাতে কোথায় খাবার খাবে। ঠিক আছে, তাহলে তারা কোথায় খাবার খাবে বলছিল, তারা হচ্ছে বাইরে খাবার খাবে, কিন্তু পরে তার ওয়াইফের কারণে খেতে পারে নাই। তাহলে আপনার টেক্সট বারবার পড়বেন, বারবার পড়লে কিন্তু অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা এই কোশ্চেনে কি অ্যান্সার করতে পারি, আরেকবার কোশ্চেনটা পড়ি। চিনথিয়ান ওয়ানসাং আজকে রাতে, থামেন মানে কি দে, তারা, যাই নার মানে কি হোয়ার, সিফান খাবার খাবে। ঠিক আছে, তাহলে তার ওয়াইফ যেহেতু রাজি হয়নি, তারা কি পরবর্তীতে বাসায় খাবার খাওয়ার সিদ্ধান্ত নিল। তাহলে আমরা কি বলতে পারি, যে যাই চিয়া সিফান, তারা হচ্ছে বাসায় খাবার খাবে। তো এর পরের কোশ্চেন আমরা চলে যাই। এখানে বলছে থা চুয়ে দা না চিয়ান ইফু জানমাইয়াং। তাহলে থা চুয়ে দা মানে কি থিং, সে মনে করে, না চিয়ান ইফু মানে কি দ্যাট ক্লোথ, ওই কাপড়টা, জানমাইয়াং মানে হচ্ছে কি কেমন। ঠিক আছে, তাহলে থা চুয়ে দা না চিয়ান ইফু জানমাইয়াং, সে মনে করে ওই কাপড়টা কেমন। তাহলে এটা আপনারা কিভাবে আনসার করতে পারেন, আমরা টেক্সটের মধ্যে পড়ছিলাম যে ওইটা কালারটা ঠিক ছিল কিন্তু একটু বড় ছিল। তাহলে আপনারা কিভাবে বলতে পারেন, যে ইয়ানসা হাই খই, কালারটা ওকে ছিল কিন্তু চিয়োশি ইয়োতিয়ারটা কিন্তু একটু বড়। বুঝতে পারছেন। এরপরে যে কোশ্চেনটা সেটা কি, যে থা চিন থিয়ান, সে আজকে ওই শানমা হয় কেন, পুছুই যাবে না তা ছিও বল খেলতে। ঠিক আছে, তাহলে থা চিন থিয়ান ওই শানমা পুছুই তা ছিওলা, যে সে কেন আজকে বল খেলতে যাবে না। তো এটা আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, তো আমরা টেক্সটের মধ্যে পড়ছিলাম যে সে যেহেতু কয়েকদিন ধরে পরীক্ষা দিচ্ছিল, এই জন্য সে একটু টায়ার্ড হয়ে গেছে এবং বলছিল যে যা লিয়াং থিয়ান ইও তিয়ার লেই, আমি হচ্ছে এই দুদিন থেকে একটু টায়ার্ড, এই জন্য হচ্ছে আমি খেলতে যাব না। তো এটা আমরা অ্যান্সার করে ফেললাম। এর পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে থা চুয়ে দা জৌথিয়ান দ্য খাওশি জানমাইয়াং। তাহলে থা চুয়ে দা সে মনে করে, জৌথিয়ান দ্য মানে কি গতকালের, খাওশি মানে কি এক্সাম, জানমাইয়াং মানে কি কেমন। তো সে মনে করে গতকালের পরীক্ষা কেমন, বা সে মনে করে গতকালের পরীক্ষা কেমন হয়েছে বা হয়েছিল। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, তো এটা আমরা টেক্সটের মধ্যে পড়ছিলাম যে তার হচ্ছে লিসেনিং এবং কি স্পিকিং পরীক্ষাটা ভালো হয়েছিল এবং রিডিং এবং রাইটিং পরীক্ষাটা ভালো হয়নি। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, যে থা চুয়ে দা সে মনে করে, হ্যাঁ, থিং হশো হাই খই তু হশিয়ে পুহাও, যে সে মনে করে তার লিসেনিং এবং স্পিকিংটা ওকে ছিল এবং রিডিং এবং রাইটিংটা ভালো হয়নি। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা কি, যে থা ওই শানমা ই হৌ মেই থিয়ান চিও হ ই পেই খাফি। তাহলে থা ওই শানমা সে কেন, ওই শান মানে হয়, ই হৌ মানে কি আফটার মানে পরে, তো সে কেন পরে, মেই থিয়ান প্রতিদিন, চিও হ প্রতিদিন পান করবে, ই পেই খাফি এক কাপ করে কফি। কারণ কি, যে বেশি বেশি কফি পান করলে যে শরীরের জন্য খারাপ। তো সেটা সে জানার পরে বলছিল যে হ্যাঁ, আমি এরপর থেকে প্রতিদিন এক কাপ করে কফি পান করব এবং কমায় দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে বলছে যে ওই শান্মা হয়, সে কেন হচ্ছে এটা করলো বা কেন সিদ্ধান্ত নিল যে এরপর থেকে এক কাপ করে কফি পান করবে। তাহলে কি বলতে পারেন, খাফি হাতোলা তৈ শান্তি পুহাও, তৈ শান্তি পুহাও মানে কি শরীরের জন্য খারাপ। তাহলে খাফি হাতোলা বেশি বেশি কফি পান করা, তৈ শান্তি পুহাও শরীরের জন্য খারাপ। তো এরপরে হচ্ছে এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, আমরা ট্রাই করি চলেন। প্রথমটা কি, যে ঝা চিয়ান ইফু মানে কি দিস ক্লোথ, এখানে চিয়ান মানে কি কাপড়ের মেজর। তাহলে ঝা চিয়ান ইফু পুছো, পুছো মানে কি নট ব্যাড প্রিটি গুড। চিউশি ইও তিয়ার শিয়াও, তো শিয়াও মানে কি স্মল ছোট। তো আমরা টেক্সটের মধ্যে পড়ছিলাম যে ওটা বড় ছিল, আর এখানে একটু চেঞ্জ করে বলছে যে এটা ছোট। ঠিক আছে, তাহলে ঝা চিয়ান ইফু দিস ক্লথ, এই কাপড়টা পুছো মানে কি ভালো আছে, চিউশি ইও তিয়ার শিয়াও একটু ছোট। তাহলে এখানে লক্ষ্য করেন যে ছোট থাকার কারণে তার কিন্তু এই বোতামটা আর লাগাইতে পারতেছে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে কি ছোট। তাহলে এই শার্টটার কালারটা কিন্তু ঠিক আছে কিন্তু কি একটু ছোট, যেমনটা আমরা হচ্ছে কি টেক্সটের মধ্যে পড়ছিলাম যে ওখানে কালারটা ঠিক ছিল কিন্তু একটু বড় হয়ে গেছিল, আর এখানে হচ্ছে একটু ছোট হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, যে জাচিয়ান ইফু হাই পুসো, হাই মানে কি অ্যাকসেপ্টেবল, পুসো মানে কি গুড, যে এটা হচ্ছে মেনে নেওয়ার মতো, চলে আর কি, গুড ভালো আছে। চিওশি ইও তিয়ারশাও কিন্তু একটু ছোট আছে। অথবা বলতে পারেন যে এটা কালারটা ঠিক আছে কিন্তু একটু ছোট। ঠিক আছে, পরেরটাতে আমরা চলে যাই। চিনথিয়ান, এরপর হচ্ছে এখানে ফাঁকা, ওয়ান, ওয়ান মানে হচ্ছে লেট বোঝায়। অমেন মিং থিয়ান আমরা আগামীকাল, যাই এগেইন, খান মানে কি ওয়াচ, যেহেতু টেলিভিশন ওয়াচ ওয়াচিং দেখা, পা দিয়ে সাজেশন করতেছে। ঠিক আছে, তাহলে অমেন মিং থিয়ান যাই খান পা, আমরা পুনরায় আগামীকাল দেখবো। ঠিক, তাহলে চিনথিয়ান আজকে একটু লেট হয়ে গেছে, তাহলে আমরা একটু আগেই পড়লাম যে লেট হওয়ার চাইনিজ কি ইয়ো তিয়ার। তাহলে চিনথিয়ান ইয়ো তিয়ার ওয়ান, আজকে একটু লেট হয়ে গেছে। অন মিং থিয়ান যাই খান পা, আমরা আগামীকাল আবারও দেখবো।
ঠিক আছে, হয়তো রাত 12টা বেজে গেছে, এখন আর দেখা উচিত না। এজন্য বলছে আজকে আমরা টেলিভিশনটা বন্ধ করি, কালকে আবারও দেখবো, কারণ আজকে একটু লেট হয়ে গেছে বা রাত্রি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তাহলে চিনথিয়ান ইউ তিয়ার ওয়ান, আজকে একটু লেট হয়ে গেছে। অমেন মিং থিয়ান যাই খান পা, আমরা আগামীকাল আবারও দেখবো। এরপরে জায়গা খাফেই কোয়ান দ্য, খাফেই এখানে ফাঁকা, এরপর ওয়ামেই থিয়ান লাই হ ই পেই। তাহলে জায়গা মানে কি দিস, খাফেই কোয়ান, খাফেই মানে হচ্ছে কি কফি, কোয়ান মানে হচ্ছে শপ বুঝি আমরা, তাহলে খাফেই কোয়ান মানে কি কফি শপ। যে জায়গা খাফেই কোয়ান এই কফি শপ, তো মানে কি এর হচ্ছে খাফেই, তাহলে জায়গা খাফেই কোয়ান দা খাফে এই কফি শপের কফি আমরা ভালো অর্থে কিভাবে বলতে পারি, পুছো, পুছো মানে কি নট ব্যাড প্রিটি গুড, ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, জায়গা খাফেই কোয়ান দা খাফেই পুছো এই কফি শপের কফিগুলো ভালো। ওয়ামেইথিয়ান আমি প্রতিদিন, লাই আসি, হ পান করতে, ইফে আমি প্রতিদিন আসি এখানে 1 কাপ করে খেতে। তাহলে আমরা এখানে বসাবো পুছো, জায়গা খাফেই কোয়ান দা খাফেই পুছো ওয়ামেইথিয়ান লাই হ ইপে এই কফি শপের কফিগুলো ভালো, আমি প্রতিদিন এখানে আসি 1 কাপ করে কফি খেতে। এর পরের শূন্যস্থানে আমরা চলে যাই, নিমেন পুছি ওয়াইমিয়ান সি, তাহলে নিমেন তোমরা, পুছি মানে যাবে না, ওয়াইমিয়ান মানে কি আউটসাইড বাইরে, সু সু মানে কি ইট খেতে। হ্যাঁ, তাহলে নিমেন পুছি ওয়াইমিয়ান সি তোমরা হচ্ছে বাইরে খেতে যাবে না। ওয়া শিয়ান যাই, শিয়ান যাই মানে কি নাও, আমি এখন চুনপেই, চুনপেই মানে কি প্রিপেয়ার, আমি এখন প্রিপেয়ার বা প্রিপারেশন নিচ্ছি। ওয়ান ফান, ওয়ান ফান মানে কি রাতের খাবার, আমি এখন রাতের খাবারের প্রিপারেশন নিচ্ছি, তোমরা বাইরে যাবে না, বাইরে খেতে যাওয়ার জন্য নিষেধ করতেছে আর কি। তাহলে আমরা একটু আগে যে গ্রামারটা পড়লাম, যে পূর্বে মেনশন করে দেওয়া থাকে এবং হচ্ছে ওটা কি কনক্লুশন করতে হয়, শেষ করতে হয়, তাহলে এখানে পূর্বে মেনশন করে দিয়েছে যে তোমরা আজকে বাইরে খেতে যাবে না, কারণ কি সে আজকে হচ্ছে রান্না করবে, রাতের খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছে, সে রান্না তৈরি করবে আর কি। তাহলে বলছে যে নিমেন পুছুই ওয়াই মিয়ানসি তোমরা বাইরে খেতে যাবে না। ওয়া শিয়ান যাই আমরা হচ্ছে কি বসাবো, চিউ জুনপেই ওয়ান ফান আমি এখন রাতের খাবারের প্রিপারেশন নিচ্ছি। তাহলে পূর্বে এখানে মেনশন করে দিল যে হ্যাঁ তোমরা আজকে বাইরে খেতে যাবে না, আমি আজকে রাতের খাবারের প্রিপারেশন নিচ্ছি, একটু পরে হচ্ছে রাতের খাবার রান্না করব। তো আমাদের 5 নম্বর অধ্যায়টা শেষ হয়ে গেল, আপনারা হচ্ছে এগুলো দেখে নেবেন। আশা করি গ্রামারগুলো বুঝতে পারছেন এবং কোশ্চেনগুলো বুঝতে পারছেন, তো আপনারা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবেন। এই কোশ্চেনগুলো এবং এই শূন্যস্থানগুলো পারতে হলে আপনাদের বেশি বেশি হচ্ছে টেক্সট লার্ন করতে হবে, নিউ ওয়ার্ডসগুলো মুখস্থ করে ফেলবেন এবং হচ্ছে টেক্সট লার্ন বারবার হচ্ছে কি রিভাইজ করবেন, বারবার রিভিশন করবেন, করে করে হচ্ছে আপনারা এই জিনিসটাকে রপ্ত করতে পারেন। এবং গ্রামারটা অবশ্যই আপনাদের গ্রামার জানতে হবে, গ্রামার না জানলে অনেক জায়গায় হচ্ছে আপনারা বাধা পাবেন আর কি। তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।